আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা পাঠান দেখতে দিব না যদি এখানে বহন করে ফেলা যায় এইবার পাবনা নাকি ছুড়া ফেলা এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন ভাই আপনি কার সাথে কথা বলছেন? মুতালেব কই কাব ইবনে আশরাফ বলতে আমি তো এমনি এমনি টাকা দেই না, আমি টাকা দেই তার একটা উদ্দেশ্য থাকে। আমি এখন তো তেল কিনে দিচ্ছি ভোটে পাশ করবো তাই, আর আমি যদি ভোটে পাশ করতে যাই তোর যে তেল কিনে দিচ্ছি ওইটা আগে তুলবো। আমি তোর বিরিয়ানি দিচ্ছি এমনি এমনি না, কি করব ভোটে পাশ করবো তাই, যদি ক্ষমতায় যাই বিরিয়ানির টাকাটা আগে তুলবো। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তাহলে যে নেতা আগে টাকা দেবে তার উদ্দেশ্য খাওয়া, যে নেতা টাকা দিয়ে কর্মী চালাবে তার উদ্দেশ্য আছে ক্ষমতায় গিয়ে 20 কোটি খরচ করলে 25 কোটি তুলবো। আর যে নেতাদের টাকা কর্মীরা দেয়, যে নেতার টাকা কিসে দেয়? কর্মীরা দেয়। ওই টাকা যদি 1 সের গম খায়, আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো, তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি, তোমার টাকায় বিরিয়ানি খাইনি, আমার গরিবের মাল খেয়েছো, হয় বের করো নাই ভুড়ি ফেরি বের করা হবে। এ কথা আমরা বলতে পারবো কারণ আমার টাকায় ভোট করতেছি, তোমার টাকায় আমরা ভোট করি না। কথা বলেন। সুতরাং যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে টাকা বিতরণ করে ওই নেতা ক্ষমতায় গেলে টাকা সব খেয়ে ফেলবে। আর যে নেতা জনগণের টাকায় ভোট করে ওই নেতা যদি ক্ষমতায় যায় জনগণের টাকা জনগণের বুঝাই দেবে। তাহলে বোঝার লাইন হইছে না হয়নি? এই কথা বলেন হইছে না হয়নি? বুঝে শুনে করবেন, উল্টোটায় ফেল করলি বলো খবর আছে। 150 টাকা দাও। মুহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাব ইবনে আশরাফ বললেন আমি 150 টাকা দিতে পারি, বিনিময়ে তোমাদের ভালো ভালো বউগুলো আমার কাছে বন্ধক থাওয়া লাগবে। কি সুন্দর চরিত্র দেখেছেন তো? বুড়ো শয়তান এখন বউ বন্ধক থাওয়া লাগবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু তোর বয়স 60, আমারও বয়স 60 বছরের বুড়ি, তুই কি করবি? কয় যা করি করবো, বউ বন্ধক থাওয়া লাগবে। কয় বুড়ি মানুষদের কাজ হবে না? কয় হয় হোক নাই না হোক। না না বন্ধু এত নিষ্ঠুর হই না, বুড়ি বন্ধক থাওয়া যাবেন। তাহলে মেয়েগুলো বন্ধক থাও। 60 বছরের বুড়ো মেয়ে বন্ধক থতি বলতেছে। আমরা একটা গান শুনেছিলাম, 60 বয়সে বুড়োর যৌবন এলো। চামচামি আমাদের দেশে চলছে না? চলছে না? কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না, কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে, শুনতে খুবই খারাপ লাগে। কথা বলেন, কথা বলেন। সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না, আর কেউ চামচামি করলে ডাইরেক্ট জবাব দেবেন, চামচামি চলবে না। কোরআন হাদিসের কথা বলেন, দেশ যেদিকে যাচ্ছে সেই দিকে যান, নতুবা তোমার মতন চামচামি হুজুরি রস শুনতে রাজি না। হয় কোরআনের কথা বলো, নতুবা নেমে যাও চামচাম দাও। চামচামি চলবে না আমার দেশে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিয়েছে তোমার মতন দুটো যদি চামচামি করতে চাও এই চামচামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে, একদিন না একদিন উচিত শিক্ষা দেবে। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফের মনে মনে লেগে গেছে লাইন ভালো, তাহলে কি করতে হবে? কয় বন্ধু বন্ধু শোনো, আমরা আসছি তিনজন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য, আমরা আর মোহাম্মদের দলে থাকবো না। তো বলতেছে তাহলে যাক ভালো, খুব ভালো, খুব ভালো, দাঁড়া আমি নামতেছি। কাব ইবনে আশরাফ বলতেছে আমি নামতেছি, তুমি আসো আমার গেটের সামনে আসো, আমি নামবো। মুহাম্মদ ইবনে মাসলামা 3 জন আসছে, 3 গান তরবারি আছে, রাসূলের দলের থেকে এর দলে যোগ দেবে। যখন 3 খান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন, 2টা গেটের বডিগার্ড চেক করে 3য় গেটে যখন দেশে কাব ইবনে আশরাফ নামতেছে, স্ত্রী তখন বলতেছে স্বামী, মা বোনেরা ভালো করে শুনবেন, এবারে স্বামী
মাঝরাত পার হয়ে গেছে, নিচে নেমো না। আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে 3 জন লোক নিচে আসছে, এরা হুজুরির দলের লোক, জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না। আমি যেন মনে করতিস তোমার পাম্পট্টি নিয়ে ডেকে তোমারে 3 খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে। কাব ইবনে আশরাফ বলতে, পেতনির বাচ্চা পেতনি, চুপ কর। 3 জন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের গন্ধ। চুপ পেতনির বাচ্চা, পেতনি চুপ। এরকম পেতনি আমাদের সমাজে 2-4 জন আছে না ভাই? দেখবেন বেটারে এত দাওয়াত দেয় কিন্তু বেটা লাইনে আসে না, কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে। আর বেটারে এত বলি শুধু গালাগাল দেয়, হুজুরাই এই খারাপ সেই খারাপ, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা নেই খায়েঙ্গা। আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেদিন এক নেতা বুঝে ফেলে বলতেছে, শোন, শুধু এখানে বসে বাকবাকুম করবে না, ঘর থামা, মেয়ে লোকেরা সব বলো হুজুর কাছে ছুটেছে। আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানেই দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া। বলুন তো 18 কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। তাহলে মহিলা যদি ফিরে আসে, মহিলার 18 কোটিতে 9 কোটি হাত, 9.5 কোটি হাত যদি এদিকে আসে, ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, মোটে ঘাবড়াবেন না, মোটে মন খারাপ করবেন না। যার যা আছে ময়দানে থাকুন, বিজয় হাতছানি দিয়ে ডাকছে, বিজয় ঘরে এসে গেছে। এখন ফসল তোলার সময়, মারামারি করার সময় না। ওরা যত গন্ডগোলের কথা বলবে আমরা কোনো কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআন ওয়ালাদের ঘরে তুলবো। তবে আমি আবার একটু ছাড়ছড় কম দিতে পারি, আমারে মোটে ধৈর্য কুলোয় না ভাই। আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন, আমি বললাম ও কাজে আমি যাবো না, গিলি ফাটাই ফেলবো আমি, এমনি আমি ও তালে নেই। তবে আপনারা ধৈর্য ধরুন, আমিও ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেলকুচি আর চৌহালিয়া আর এনায়েতপুর গত বছর সেই আমার সেই কোন বৈশাখ গণ্ডল করিলাম না। যাই হোক, উনি আমার ভাই, ওনাকে ভুল বুঝবেন না, উনি আমাদেরই ভাই। সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের সঙ্গে একটা দূরত্ব হয়েছে। ভাই আজকে আছে কিনা আল্লাহই ভালো জানে, যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম দিছে। আসলে ওনারা আমাদের ভাই। সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক, সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক। যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের ভিতরে মোটেও দূরত্ব থাকবে না। উনিও যে লাইনের লোক, আমিও সেই লাইনের লোক, উনি যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক, উনি যে পথে হেঁটেছে আমিও সেই পথে হেঁটেছি, উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে আমি সেই পথে হাঁটতে যেই 20টা মামলা খেয়েছি, আমি ওই পথে হাঁটতে যেই 5 দিন ঘুমছিলাম, আমি ওই পথে হাঁটতে যেয়ে আয়না ঘরে গিয়েছি, আমি ওই পথে হাঁটতে যেয়ে জীবনের সর্বোচ্চ শেষ করেছি। সুতরাং আপনারাও যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আমাদের সকলের টার্গেট এই সমাজে একটা বারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক। স্ত্রী বললেন যাও না, স্বামী বললেন না না। ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে। আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে। এবার আল্লাহ বলতেছে শোনো, এতক্ষণ যারা ওয়াজ শুনলে শোনো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তুমি তোমার পিতার ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তোমার পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? ইসলাম। মিল্লাতের নাম কি? আমার ইব্রাহিমের রবের নাম কি? আল্লাহ। তাহলে ইব্রাহিমের রবের নাম আল্লাহ, ইব্রাহিমের দিন ইসলাম, আমারও রবের নাম আল্লাহ, আমার দিনের নাম কি? ইসলাম। আর তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন কাবলু ফি হাযা
লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এই কোরআনে তোমাদের নাম রেখেছে মুসলমান, যাতে করে আগের লোক সাক্ষী হতে পারে, তোমরা পরের লোকের জন্য সাক্ষী হতে পারো, অথবা পরের লোক এসে তোমাদের জন্য সাক্ষী হতে পারে। আল্লাহর নাস, এবার শিক্ষা হলো, এখান থেকে যারা চলে যাবেন, আমার আর অশ্ব শেষ করতে 10 মিনিট সময় লাগবে, তার আগে যারা চলে যাবেন ফাকিমুস সালাহ, আল্লাহ বলতেছে আজকে দ্বিতীয় তাফসীর মাহফিলের প্রথম দিন যারা ওয়াজ শুনলে তাদের সকলের জন্য নসিহত, নারী আর পুরুষ যারা যারা ওয়াজ শুনতেছো, আল্লাহর নসিহত হচ্ছে যতদিন বেঁচে আছো কয় ওয়াক্ত নামাজ, আরো জোরে বলেন। শুরু করিলাম নামাজ দিয়ে, শেষ করলাম ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দাও। এবার শেষ কথা, আহলে হাদিস হও, আহলে হাদিস হও, হানাফি হও, শাফি হও, মালিকি হও, আমলিক হও, তাবলিগ হও, সরমনাই হও, হেফাজত হও, জামাত হও, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এক হও। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কি হও? জোরে বলেন, আরো জোরে। অন্যান্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কে বলেছেন? আচ্ছা, অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যায়, দলিল আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আর একজনের হাত বান্ধে, এরা কি? আহলে হাদিস। কোন অসম্মানমূলক কোন শব্দ ব্যবহার না করি। ওনারা বুকের পরে হাত বান্ধে, ওনারা কি? আমরা নাবির নিচে হাত বান্ধে, আমরা কি? হানাফি। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? ওনারা পড়ে কয় রাকাত? তাহলে নামাজের ভেতরে মতপার্থক্য সৃষ্টি করলে নামাজ হবে? হবে। বুকের ভিতরে হাত বাঁধলে নামাজ হবে? বুকে যারা হাত বাঁধে তাদের নামাজ হচ্ছে না, কথা বলার মতন কোনো লোক আছে? তাহলে বুকের পরে হাত বাঁধলে কি নামাজ হবে? নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে। 8 রাকাত তারাবির নামাজ পড়লে রোজা হবে।